আসলে খুবই একটা কষ্টের কথা। কষ্ট না, এটা জানি না যে আসলে সাম্প্রদায়িক বৈষম্য কিনা। তারপরেও আমার একটা মতামত এখানে আমি জানাতে চাচ্ছি, সেটা হলো আজকে দেখলাম জাতীয় সংসদ গঠনের ক্ষেত্রে আহ, একটা সংখ্যাগরিষ্ঠ দেশ আমরা মুসলিম, আর সংখ্যালঘু দেশ বাংলাদেশ, সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। এর মধ্যে দুইটা সম্প্রদায় আমার বেশি আছে বাংলাদেশে। সেক্ষেত্রে সংখ্যালঘু ইসলাম, তাদের একটা পবিত্র তেলাওয়াত আছে, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আজকে দেখছি যে তারা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছে একটা অনুষ্ঠান। কিন্তু বৈষম্য হিসেবে যে সাম্প্রদায়িক একটা যে প্রতি সময় দেখা যায় যে বৈষম্য সাম্প্রদায়িক ক্ষেত্রে, সেটা হলো গীতা পাঠ। এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একটা মহাগ্রন্থ। সেখানে প্রত্যেক অনুষ্ঠান পূজারী অর্চনা করতে গেলে তারা গীতা পাঠ দিয়েই শুরু করে। সেক্ষেত্রে বাংলাদেশে আমরা জানি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই হিসাবে একটা মুসলিম গরিষ্ঠ দেশ হিসেবে যেমন কোরআন তেলাওয়াত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু হিসেবেও তাদের প্রধান ধর্মগ্রন্থ গীতা পাঠও আমার মনে হয় গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু খুবই দুঃখের বিষয় যে এটা করা হয়নি। যেটা আগে যেমন বৈষম্য দেখেছিলাম, এখনও সে বৈষম্য থেকে গেল। বাকিটা আমরা কিছু জানি, সেটা হচ্ছে বিবিসি বাংলা নিউজ থেকে, যে এই সংসদে কারা জায়গা পেলেন। গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে, যেখানে 2 দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আমরা দেখতে পেয়েছি বা জানতে পেরেছি। এখানে আজকে তাদের জাতীয় সংসদ মানে গঠন করার তারিখ। এখন আমরা একটু বিবিসি বাংলা নিউজে আমরা চোখ রাখতে চাচ্ছি। আসলে এই যে পরিষদ নিয়ে পরিষদ, যে জাতীয় পরিষদ গঠনের ক্ষেত্রে কে কে ডাক পেয়েছে, এরকম একটা তথ্য সেখানে বিবিসি বাংলা নিউজ থেকে একটা শিরোনাম প্রকাশ করছে। সেখানে লেখা আছে যে জায়গা পেলেন কারা, এরকম একটা শিরোনামে জায়গা পেলেন কারা, 2 দশক পরে যে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসায়। সেখানে আমরা একটু জানবো যে কারা কারা এখানে আসছে। নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে এখন পর্যন্ত যারা ডাক পেয়েছেন, তাদের মধ্যে নাম রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তারপর আরও আছে মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম, রীতা, হাবিবদুলু আসাদুল হাবিবদুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, নম এহসানুল হক মিলন এবং মোহাম্মদ আমিরুর রশিদ। এখন পর্যন্ত তারপরও কিছু আছে। বিএনপি নেতাদের মধ্যে আরও ডাক পেয়েছেন ইশরাক হোসেন, এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম ওয়ামিদ, শরীফুল আলম, ফরাদ হোসেন আজাদ, সামা ওয়াবেদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কাউসার কালাম, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, আজুর বারি হেলাল তারা প্রতিমন্ত্রী হতে পারে বলে জানা গেছে। এই ছিল। এর বাইরেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা রাখা হচ্ছে। মিস্টার রহমান 2024 সালের নভেম্বরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে 2025 সালে তাকে প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়। তারপরে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ছিল নিউজ। যাক, এখন বাকিটা দেখা যাক।
ভালো থাকবেন সবাই।